তো এখন নবমী আর অষ্টমীর সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণেই মায়ের সন্ধি পূজা হয়, আপনারা তো সবাই জানেন। আর ঠাকুরমশাই পূজায় বসেছেন। আর এই যে দেখুন পদ্ম ফুলগুলো ফোটানো রয়েছে, আর মাকে তো খুব সুন্দর লাগছে, একদম মা সুসজ্জিতা। কি সুন্দর ঠাকুরের মূর্তিটাও হয়েছিল এবছর, মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, সবাই দেখেই বলছে। প্রতি বছরই আমাদের এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়। আর এখন সব কিছু সাজানো রয়েছে, প্রদীপ প্রদীপ সাজানো, যে প্রদীপ জ্বালা হবে না, 108টা প্রদীপ, তো সেটাই রয়েছে। আর বলি দেওয়ার জন্য যা যা দরকার সেগুলো সব চণ্ডী পূজার জন্য সাজানো রয়েছে। আর সবাইকে বলছে যে একটা দুটো করে প্রদীপ জ্বালতে। আমরা প্রত্যেকে একটা দুটো করে প্রদীপ জ্বেলেছি। আর অন্যকেও একটু সুযোগ দিতে হবে, তারাও তো একটু প্রদীপ জ্বালার ইচ্ছে হয় না। তো এইভাবে পুজোটা হলো, খুব সুন্দর লাগছিল চণ্ডী পূজার সময়। চারিদিকে একদম গমগমে পরিবেশ। আর এখন এই ঠাকুরমশাই আরতি করছেন। ঠাকুরমশাই অল্প বয়স হলে কিন্তু খুব সুন্দর পূজাটা করেন। ওনার দাদু এতদিন ধরে পূজা করছিলেন, তো উনি অসুস্থ, তো এখন উনিই পুজো করছেন। আর এই মায়ের ঘটের কাছে দেখুন কত পদ্ম ফুল দেওয়া আছে, 108টা। আজকে সন্ধি পূজার মুহূর্তটা এইভাবেই কাটলো। আর মা সবাইকে মঙ্গল করুক।